সরস্বতী পুজো মানেই খিচুড়ি, আলুর দম, তার সাথে টমেটো কুলের চাটনি আর বেগুনি। এটা কিন্তু আমাদের ছোটবেলায় আমাদের স্কুলে খাওয়ানো হতো। তবে আজকাল তো স্কুলগুলোতে হয় ফ্রাইড রাইস, তা না হলে পোলাও, আলুর দম, এই সমস্ত খাবার দাবারই খাওয়ানো হয়। আজ স্কুলের কথা ভীষণ মনে পড়ছিল, তাই ভাবলাম আপনাদের সাথে খিচুড়ি আর আলুর দমের রেসিপিটা শেয়ার করি। তবে আলুর দম বানাতে গিয়ে ভাবলাম যে আলুর দম তো মোটামুটি সকলেই বানায়, আজকে না হয় একটু শীষ পালঙের চচ্চড়ির রেসিপি শেয়ার করা যাক, যেটা সরস্বতী পুজোতে কিন্তু অনেকেই মা সরস্বতীকে ভোগ নিবেদন করেন। আর প্রথমেই আমি বানিয়ে নিচ্ছি খিচুড়িটা। তার জন্য নিয়েছি এখানে 1 কাপ পরিমাণে সোনামুগের ডাল। ডালটাকে মিডিয়াম ফ্লেমে হালকা করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এর মধ্যে জল দিয়ে আমি খুব ভালো করে 3 থেকে 4 বার জল বদলে বদলে ডালটাকে ধুয়ে নেব। আর ডাল ধুয়ে নেওয়ার পর এবারে পাত্রের মধ্যে বেশ পরিমাণ মতন জল দিয়ে তার সাথে স্বাদ অনুসারে লবণ দিয়ে আমি ডালটাকে সেদ্ধ করে নিচ্ছি। আর ডাল সেদ্ধর সময় অবশ্যই ওপরে তো একটা ফেনা তৈরি হয়, সেই ফেনাটাকে আগে তুলে ফেলে দিতে হবে। তারপরে এর মধ্যে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে আমরা ডালটাকে কিন্তু পুরোপুরি সেদ্ধ করব না, ওই 60% মতন সেদ্ধ করে নেব। ডাল যদি আবার পুরোপুরি সেদ্ধ করা হয় তাহলে কিন্তু খিচুড়িটা একেবারে গলে যাবে। যাই হোক, ডালটাকে আমি আলাদা করে সেদ্ধ করে নিচ্ছি। অপরদিকে আমি নিয়ে নিলাম 1 কাপ পরিমাণে গোবিন্দভোগ চাল। গোবিন্দভোগ চালের বদলে কিন্তু কামিনীভোগ চাল দিয়ে বা কালো নুনিয়া চাল দিয়েও কিন্তু এই খিচুড়ি বানানো যায়। চালটাকে খুব ভালো করে ধুয়ে নিলাম। আর ধুয়ে ভিজিয়ে রাখছি না, জলটাকে ঝরিয়ে রাখছি, তাতেই কিন্তু চাল সুন্দরভাবে ভিজে যাবে। এবারে কড়াইতে দিয়ে দিলাম ওই 4 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। তেল ভালো মতন গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি কয়েকটা বড় টুকরো করে কেটে নেওয়া ফুলকপি দিয়ে দিলাম। আর তার সাথে অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে আমি এই ফুলকপিগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেব। খিচুড়িতে ফুলকপি দিয়ে যদি বানানো হয় তাহলে কিন্তু খেতে অসম্ভব ভালো লাগে। আমার তো খিচুড়িতে ফুলকপিটা ভীষণ ভালো লাগে, আসলে ফুলকপিটাই আমার ভীষণ পছন্দের একটা সবজি। আপনারা কারা কারা খিচুড়ির মধ্যে ফুলকপি দিয়ে খেতে ভালোবাসেন যদি জানান তাহলে আমারও ভালো লাগবে। যাই হোক, আমি ফুলকপিগুলোকে বেশ একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। আর ফুলকপিগুলো ভালো মতন ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দুটো বড় সাইজের আলু বড় টুকরো করে কেটে নিয়ে দিয়ে দিচ্ছি। আলু আর ফুলকপিগুলোকে আবারও একসাথে ভেজে নেব। তবে ফুলকপিগুলো যেহেতু আগে ভাজতে শুরু করেছিলাম সেই জন্য ফুলকপি তো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, ওগুলোকে আমি তুলে নিলাম। এবারে আলুগুলোকে আবারও ভালো করে ভেজে নিচ্ছি। আর আলু ভাজবার সময় অবশ্যই একটু লবণও দিয়ে দিলাম। আলুগুলোকেও একটু লাল লাল করে ভেজে তুলে নেব। আলু আর ফুলকপি ভাজা হয়ে যাওয়ার পর ওই একই কড়াইতে দিয়ে দেবো আরও 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। তেল ভালো মতন গরম হয়ে গেলে এর মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি তেজপাতা, ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা আর গোটা জিরে। ফোড়নের থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে এর মধ্যে দিয়ে দেবো দুটো মিডিয়াম সাইজের বড় টুকরো করে কেটে নেওয়া টমেটো। টমেটোটাকে একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণে গ্রেটেড আদা। আপনারা কিন্তু নিরামিষ খিচুড়িতে হিঙেরও ব্যবহার করতে পারেন, তবে অনেকে বলেন যে হিং নাকি আমিষ। আমি জানি হিং কিন্তু একটা গাছের আঠা, তাই হিং রান্নাতে, বিশেষ করে নিরামিষ রান্নাতে অবশ্যই ব্যবহার করা যায়। আদাটাকে দিয়ে ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর এবারে ধুয়ে জল ঝরিয়ে রাখা চালটা দিয়ে দিলাম। চালটা দিয়ে এবারে ভালো করে ভেজে নিচ্ছি। আর চালের সাথে কিন্তু অবশ্যই একটু হলুদ গুঁড়োও দিয়ে দিলাম। হলুদ গুঁড়োটা আপনারা নিজেদের পরিমাণ মতন দেবেন। আর দিয়ে দিলাম ওই 1 চা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সমস্ত কিছুতে ভালো করে মিশিয়ে ভেজে নিচ্ছি। ও হ্যাঁ, এখানে আমি 1.5 চা চামচ পরিমাণে জিরে গুঁড়োরও কিন্তু ব্যবহার করেছি। ধনে গুঁড়োর ব্যবহার করে নিয়ে আপনাদের ইচ্ছে হলে অল্প একটু ধনে গুঁড়োর ব্যবহার করতে পারেন।
সমস্ত কিছু দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ ডাল, তার সাথে ভাজা ফুলকপি আর আলুর টুকরোগুলো। এবারে সমস্ত কিছু দিয়ে আবারও ভালো করে মিশিয়ে একটু কষিয়ে নিলাম। খিচুড়িতে অবশ্যই গরম জল ব্যবহার করবেন। আলাদা করে কিন্তু আমি জলটাকে গরম হতে বসিয়ে দিয়েছি, আর সেই গরম জলটাই এর মধ্যে ব্যবহার করব। তবে শীতকালের দিনের খিচুড়িতে মটরশুঁটি না দিলে আমার মনে হয় খিচুড়িটাই যেন কেমন কেমন একটু লাগে। তাই দুমুঠো ফ্রেশ মটরশুঁটিও দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম পরিমাণ মতন জল। আর জলের ক্ষেত্রে বলি, আমরা এখানে 2 কাপ চাল আর ডাল ব্যবহার করেছি, মানে সমপরিমাণ চাল সমপরিমাণ ডাল ব্যবহার করেছি। সেক্ষেত্রে কিন্তু 6 থেকে 6.5 কাপ জলের আমাদের ব্যবহার করতে হবে। মানে 2 কাপ চাল ডালের জন্য 6 কাপ থেকে 6.5 কাপ জলের ব্যবহার করতে হবে। স্বাদ অনুসারে লবণ দিয়ে এবারে খিচুড়িটা সেদ্ধ হতে দিলাম। অপরদিকে আমি শীষ পালংয়ের চচ্চড়িটা বানিয়ে নেব। তার জন্য কড়াইতে ওই 2 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল গরম করে নিয়ে কিছু মটর ডালের বড়ি ভেজে নিলাম। এই ধরনের চচ্চড়িতে যদি বড়ি দেওয়া হয় তাহলে খেতে ভীষণ সুস্বাদু হয়। বড়িগুলো ভাজা হয়ে যাওয়ার পর তুলে নিলাম। এবারে বাকি যে তেলটা রয়ে গেছে সেই তেলের মধ্যেই আমি ফোড়ন দিয়ে দিলাম 1/2 চা চামচ 5 ফোড়ন, তার সাথে 2টো তেজপাতা আর 2টো ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা। ফোড়নের থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে এর মধ্যে দিয়ে দেবো বড় টুকরো করে কেটে নেওয়া সবজিগুলো। এই যেমন মিষ্টি কুমড়ো, তার সাথে আলু, রাঙা আলু বা মিষ্টি আলু। এখন তো পটল বা ঝিঙে পাওয়া যায় না, তাই পটল ঝিঙের ব্যবহার করব না। এখানে ব্যবহার করব শিম, তার সাথে ফুলকপি, বেগুন। তবে থোর, মূলো সমস্ত কিছু ব্যবহার করা যায়, কিন্তু পৌষ মাসের পর যেহেতু আমরা আর মূলো খাই না, সেই জন্য আমি এখানে আর মূলোর ব্যবহারটা করিনি। আপনারা চাইলে অবশ্যই দিতে পারেন। সমস্ত সবজিগুলো বেশ ভালো মতন ভেজে নিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম বড় টুকরো করে কেটে নেওয়া শিম আর একটা বেগুন, সেটাকেও কিন্তু বড় টুকরো করে কেটে নিয়েছি, আর দিলাম বেশ কয়েক টুকরো ফুলকপি। স্বাদ অনুসারে লবণটাও দিয়ে দিলাম। এবারে আবারও হাই ফ্লেমে মিনিট 4-5 সময় ধরে ভালো করে ভেজে নিচ্ছি। সবজিগুলো বেশ ভালো মতন ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম শীষ পালং। আমি এখানে 2 বান্ডিল শীষ পালং কিন্তু ব্যবহার করেছি। যেহেতু শীষ পালংয়ের চচ্চড়ি, সেই জন্য আমি শীষ পালংয়ের পরিমাণটা একটু বেশি ব্যবহার করেছি। আর আজকে বাজারে একদম ছোট ছোট কচি কচি শীষ পালং পেয়েছি, আর আমি সেই বান্ডিলই কিন্তু ব্যবহার করেছি। শীষ পালংগুলো দিয়ে এবারে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই সমস্ত চচ্চড়ি বা লাবড়া রান্নাতে তো জলের প্রয়োজন একেবারেই পড়ে না। লবণ দিয়ে সবজিগুলোকে ভালো করে একটু ভাজা ভাজা করলেই সবজি থেকে যথেষ্ট পরিমাণে জল বেরোয়, আর তার থেকেই সুন্দর সমস্ত সবজিগুলো সেদ্ধ হয়ে যায়। অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর দিলাম ওই 1 চা চামচ পরিমাণে আদা বাটা। আদা বাটা দিলেও হয়, আবার না দিলেও হয়। কোনো রকম ধনে গুঁড়ো বা জিরে গুঁড়োর ব্যবহার কিন্তু করিনি। এবারে সমস্ত কিছু দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিলাম। তারপরে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে আমি ওই মিনিট 10 অপেক্ষা করব। ততক্ষণ পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে যতক্ষণ না সমস্ত সবজি একদম সুসেদ্ধ হয়ে যায়। অন্যদিকে খিচুড়িটা কিন্তু আমাদের অলমোস্ট হয়েই গেছে। তবে নিরামিষ খিচুড়ি, তাই মিষ্টি না দিলে তো খেতে একেবারেই ভালো লাগবে না। স্বাদ অনুসারে আমি এখানে চিনিটার ব্যবহার করলাম। মোটামুটি 2 চা চামচ পরিমাণে চিনি দিলাম। আপনারা নিজেদের স্বাদ অনুসারে চিনিটা দেবেন। আর দিয়ে দিলাম ভাজা মশলা 2.5 চা চামচ পরিমাণে। ভাজা মশলা দিলে এই খিচুড়ির স্বাদ এবং গন্ধ দুটোই কিন্তু দ্বিগুণ মাত্রায় বেড়ে যায়। তার সাথে দিয়ে দিলাম 1 টেবিল চামচ ভর্তি ভর্তি ঘি। এবারে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো। তারপরে লাবড়াটা হলে বা শীষ পালংয়ের চচ্চড়িটা হলে সেটাকে সার্ভ করব। একটা ছোট তাওয়ার মধ্যে
1 চা চামচ গোটা ধনে, 1 চা চামচ গোটা জিরে, 2টো গোটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, 2টো ছোট টুকরো দারচিনি আর 2টো ছোট এলাচ লো ফ্লেমে মিনিট 2 একটু ভেজে নিয়ে আমরা ঠান্ডা করে নিয়ে তারপর কিন্তু গুঁড়ো করে সেটাকেই খিচুড়িতে ব্যবহার করব। এই ভাজা মশলাটা অবশ্যই নিরামিষ খিচুড়িতে ব্যবহার করবেন, দেখবেন স্বাদ এবং গন্ধ দুটোই কিন্তু অসম্ভব ভালো হবে। এবং এই ভাজা মশলাটা আমরা এই শীষ পালংয়ের চচ্চড়িতেও ব্যবহার করব, এতেও স্বাদ এবং গন্ধ দুটোই ভালো হবে। আমাদের সমস্ত সবজি কিন্তু অলমোস্ট সেদ্ধ হয়েই গেছে, তবে যেহেতু নিরামিষ রান্না আবারও এর মধ্যে চিনির ব্যবহার তো করতেই হবে, স্বাদ অনুসারে চিনিটা দিয়ে দিলাম। আপনারা অবশ্যই নিজেদের স্বাদ অনুসারে চিনি দেবেন। আর দিয়ে দেবো 3টে চেরা কাঁচা লঙ্কা। চিনি আর কাঁচা লঙ্কাটা দিয়ে এরপরে এর মধ্যে দিয়ে দেবো ওই 2 চা চামচ পরিমাণে ভাজা মশলার গুঁড়ো। সমস্ত কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল শীষ পালংয়ের চচ্চড়ি। গরম গরম খিচুড়ির সাথে এই শীষ পালংয়ের চচ্চড়ি খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। তবে হ্যাঁ, ভাজা মশলাটা দেওয়ার পর ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো আমি চচ্চড়িটাকে, তারপর অবশ্যই সার্ভ করব। কারা কারা এই ধরনের খাবার খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন। আর আগামীকাল তো সরস্বতী পুজো, মা সরস্বতীকে এই রান্নাটা করে অবশ্যই ভোগ হিসেবে নিবেদন করতে পারেন। আমার ভীষণ পছন্দের একটি ভোগ হচ্ছে এই শীষ পালংয়ের চচ্চড়ি আর তার সাথে ফুলকপি, আলু, মটরশুঁটি দিয়ে খিচুড়ি। তার সাথে যদি বেগুনি আর টমেটো কুলের চাটনি হয় তাহলে তো কোনো কথাই নেই। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি রেসিপি দুটো আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে এরকমভাবে বাড়িতে বানিয়ে ঠাকুরকে ভোগ হিসেবে অবশ্যই নিবেদন করতে পারেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।